ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দামামা বাজছে পটুয়াখালী 4 আসনে। ভোটারদের মতে মাঠের প্রচার এবং সাংগঠনিক তৎপরতায় এগিয়ে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। তবে নির্বাচনী লড়াইয়ে ধানের শীষের মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখার প্রার্থী মোস্তাফিজুর রহমান। এছাড়া দেয়াল ঘড়ি প্রতীক নিয়ে ভোটের মাঠে আছেন 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী ডাক্তার জহির উদ্দিন আহমেদ। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। নির্বাচনী আমেজে মুখর কলাপাড়া ও রাঙাবালী উপজেলা নিয়ে গঠিত পটুয়াখালী 4 আসন। শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচারে জমে উঠেছে নির্বাচনী ময়দান। মন মানসিকতা ভালো আছে, থাকবে দেশের উন্নয়নের স্বার্থে, তাদের সেরকমই একটা প্রার্থী আমরা এবার নির্বাচনে বেছে নেব। স্কুল, মাদ্রাসা, কলেজ, রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ যে করবে আমরা তারই ভোট দেব। ভোটাররা বলছেন মিথ্যা আশ্বাসে আর নয়, এবার তারা দক্ষ দেখে পক্ষ নেবেন। যে সময় ইলেকশন আসে তখনই একজনে প্রতিশ্রুতি দেয় যে আমরা কিছুই নিব না, আমরা সব রাঙ্গাবালি দিয়ে যাব, কিন্তু আমরা দেখি যে কিছুই আমরা পাই না। নেতারা দেয় এইটা দেবে, ওইটা দেবে, ব্রিজ করে দেবে, হওয়ার পর আর কেউ দেয় না। এই আসনে 4 জন প্রার্থী ছিলেন। রোববার বিএনপিকে সমর্থন জানিয়ে গণ অধিকারের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এরপর ভোটাররা মনে করছেন সাংগঠনিকভাবে আরও সুবিধাজনক অবস্থানে গেলেন বিএনপি প্রার্থী এবিএম মোশাররফ হোসেন। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাক্টর ভোটও ঝুঁকছে তার দিকে। বিগত সরকারের আমলে 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না, সুতরাং ভোট দেওয়ার একটা আকাঙ্ক্ষা মানুষের মধ্যে রয়েছে, যার জন্য আমরা লক্ষ্য করছি যেখানে আমরা গণসংযোগে যাচ্ছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা জনগণের মধ্যে। এরপর আলোচনায় আছেন বিএনপি ছেড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেয়া মোস্তাফিজুর রহমান, যার প্রতীক এখন হাত পাখা। দীর্ঘ 40 বছরের এই জনপদের মানুষের সাথে জড়িত থেকে তাদের সুখে দুঃখে আমি যেহেতু ছিলাম, এই জনপদের মানুষ আমাকে বিমুখ করবে না। এদিকে 11 দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত খেলাফত মজলিসের প্রার্থী জহির উদ্দিন আহমেদও মাঠের আলোচনায় আছেন। দীর্ঘদিনের দলীয় কর্মী বাহিনী না থাকলেও জামায়াতে ইসলামের কর্মীদের কাঁধে ভর করে তিনি প্রচার চালাচ্ছেন। আমাদের যে সমস্ত ব্যবসায়ীরা আছে, চাঁদামুক্ত পরিবেশে তারা যত ব্যবসা করতে পারে সে ব্যাপারে আমি নিজেকে উৎসর্গিত করব। পটুয়াখালী 4 আসনে প্রচারে ধানের শীষ এগিয়ে থাকলেও ভোটযুদ্ধে হাত পাখার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সাধারণ ভোটাররা। কামরুল হাসান, 71, রাঙাবালী, পটুয়াখালী।